আপনাকে চিন্তা করতে হবে, আপনি একটা বিশ্ব নাগরিক, পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে আপনি যদি মনে করেন এই ঢাকা শহরে আপনি কম্পিটিশন করবেন, তাহলে আপনি ভুল করবেন। আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। আপনাকে পৃথিবীর বাইরে চিন্তা করতে হবে। সে চিন্তা করার আগে প্রথমে নিজের সম্বন্ধে আপনাকে জানতে হবে। কবি ফরিদউদ্দিন উপমহাদেশের সেরা কবি বলেছেন, উনসু মাতলু বেজা হাত দারগাহা হাত তুরিগো বাজে গো খুদ নিশা। তো পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আপনি যদি আপনাকে খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না। আপনারা শুধু নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, এটা নিয়ে আপনারা ঝামেলা করেন, চাকরি নিয়ে ঝামেলা করেন। আপনারা বলেন যে কে ইঞ্জিনিয়ার হবে, কার নাম ইঞ্জিনিয়ার হবে, কার নাম ইঞ্জিনিয়ার হবে না, এটা নিয়ে আপনারা কথা বলেন। কিন্তু আপনি যে জায়গায় আছেন সে জায়গা থেকে আপনি অনেক ভালো জায়গা যেতে পারেন। সেটার জন্য আপনার মন মানসিকতায় থাকতে হবে। দেখেন, সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন? সিংহ কি জিরাফের মতো দেখতে বড়, হাতির মতো দেখতে অনেক মোটা, হ্যাঁ, বাঘের মতো অনেক শক্তিশালী, তারপরেও সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন? ভাবসাবের কারণে। তার ভাবসাব, সে মনে করে আমি রাজা, সে নিজেকে রাজা মনে করে, এই জন্য তাকে রাজা মনে করা হয়। আপনি যদি নিজেকে রাজা না ভাবেন, আপনি যদি নিজেকে ছোট কর্মচারী ভাবেন, আপনি যদি মনে করেন আমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারি নাই, আপনি যদি মনে করেন আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, তো সুতরাং আমি তো ছোট, আমার কাজ করতে হবে, ছোট চাকরি করতে হবে, তাহলে আপনি ভুল করবেন। এই জন্য আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে, জানতে হবে। আমি খুব অবাক হয়ে গিয়েছি। আমি গত পরশুদিন একটা হাদিস পড়ছিলাম সকালে। আমি হাদিসটা পড়ে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী তৈরি করলো, যখন পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করলো, তখন তিনি, হাদিসে আছে যে উনি শনিবারে পৃথিবীটা তৈরি করলেন। পৃথিবীটা তৈরি করার পরে পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে পৃথিবীটা। যখন পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা কাঁপাকাঁপি বন্ধ করার জন্য পাহাড় বসিয়ে দিলেন। প্যারাক শুরু রবিবারে। আপনারা জানেন শনিবারে হচ্ছে পৃথিবী তৈরি করা হয়েছে, রবিবারে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে, প্যারাক স্বরূপ তৈরি করেছেন। প্যারাক তৈরি করার পরে পৃথিবীর আপনারা জানেন পৃথিবী নিজের অবস্থা পায় 650 পার আওয়ার, প্রতি ঘন্টায় 650 কিলোমিটার বেগে মুভ করে। আপনি চিন্তা করতে পারেন, পৃথিবীতে আমরা গাড়ি চালাই 100-150, এবং আমি কিছুদিন আগে চায়না গেছিলাম। চায়না যে মেট্রো আছে, সেটি হচ্ছে আপনার বুলেট ট্রেন আছে, সেটি চলে 350-400, 650 এত স্পিডে চলে এই পৃথিবীটা। আমরা বুঝতে পারি না, আর কি আমরা বুঝতে পারি না। এই যে আপনারা এটা বোঝার জন্য আপনারা দেখবেন, আপনারা যখন শিপে উঠেন বা বিমানে উঠেন, বিমান এত স্পিডে চলে 200, 250, 350। আপনার কি মনে হয় আপনি বসে থাকেন না? আমরা স্থিরভাবে বসে থাকি না? আপনি একটা গ্লাসের পানি নিয়ে গ্লাসটা রাখেন, গ্লাসটা কি কম্পন করবে? না, কারণ এটা স্পিডটা বাহিরে, এটার ভিতরে স্পিডটা বোঝা যায় না। তেমনি পৃথিবীটা যে এত দ্রুত চলছে, আমরা যে ভিতরে আছি, আমরা সেই বিমানের মতো। বিমান আবিষ্কার যদি না হতো, জাহাজ আবিষ্কার যদি না হতো, আপনারা যারা মেরিন ইঞ্জিনিয়ার আছে, তারা জাহাজ অনেক স্পিডে চলে, কিন্তু ভিতরে বোঝা যায় না যে এত স্পিডে চলছে। মনে হচ্ছে যেন জাহাজটা দাঁড়িয়ে আছে, বাইরের দিকে তাকালে মনে হচ্ছে জাহাজটা চলছে। তেমনি পৃথিবীটা এবার কম্পন শুরু হয়েছে। যখন কম্পন শুরু হয়েছে, তখন আল্লাহ তাআলা প্যারাক দিয়েছেন, প্যারাক দিয়ে এটা কি করেছেন? স্থির করেছেন। তখন ফেরেশতারা তো অবাক হয়ে গেল যে একটা পাহাড় দেওয়ার সাথে সাথে পৃথিবীটা নড়াচড়া বন্ধ হয়ে গেল। তখন জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আপনি বলেন তো পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ বলল, আছে, পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে। পাহাড়ের তো শক্তিশালী লোহা। তখন আবার ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, লোহার চেয়ে? কারণ লোহা দিয়ে কি পাহাড় কাটা হয়। তখন জিজ্ঞেস করলো, লোহার চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম আছে। সেটি কি? আগুন। কারণ আগুন দিয়ে কি হয়? লোহাকে কি গলানো হয়। তারপরে ফেরেশতারা আবার কিউরিসিটি হিসেবে জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন বললো, কি আছে? পানি। পানি। কারণ পানি দিয়ে কি হয়? আগুন নিবানো হয়। এরপর আবার জিজ্ঞেস করলেন, পানির চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম রেহ। রেহ মানে কি? বাতাস। কারণ বাতাস দিয়ে পানিকে যে জলোচ্ছ্বাস তৈরি হয়, বাতাস। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ, শাইয়ে আসাদ মিনাল রেহ, মানে এটার চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম ইবনা বনি আদম। আল্লাহ বলল, আছে। তার চেয়ে কি? বনি আদম হচ্ছে
সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা এত কিছু পাহাড় তৈরি করেছেন কম্পন বন্ধ করার জন্য। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেছে আলাম নাজআলিল আরদা মিহাদ, আমি পৃথিবীটাকে বিছানার মতো, মিহাদ মানে হচ্ছে বিছানার মতো সমতল করিনি। ওয়াল জিবালি কাবাদ, তার মানে কি আমি পাহাড়কে করেছি অ্যাজ লাইক এ স্পেক্স, প্যারাগ হিসাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তার মানে এত কিছু পাহাড় পর্বত পানি আগুন সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কি? মানুষ। মানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত বলা হয় 18,000 মাখলুকাত আছে, অনেকে বলে এর বেশিও আছে। সে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন, আল্লাহ বলেছে তুমি হচ্ছে সেরা জাতি। এই পৃথিবীতে জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য রেখেছি। আল্লাহ তাআলা বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আপনারা এখানে যারা আছেন আপনারা নিজেকে ছোট ভাবলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি, আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি, আপনাকে আল্লাহ তাআলা কোনো একটি কারণে সৃষ্টি করেছেন, সেটির জন্য আপনি যেতে পারেন নাই বলে আপনি ভাবেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন। আজকে আপনারা দ্বন্দ্ব করেন প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন নাকি বিএসসি ইঞ্জিনিয়ার হবেন, 10ম গ্রেডের চাকরি হবে 30% কোটা থাকবে কি থাকবে না, এখানে কি বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি করে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এই চিন্তা করেন। এই চিন্তা করবেন না, এই চিন্তা করবেন না। ইঞ্জিনিয়ারদেরকে চাকরি করার জন্য এই আপনাদেরকে পড়ানো হয় না। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন একটা বিড়ালকে, একটা বানরকে যদি একটা কলা দেখিয়ে আর $100 একটি নোট দেখিয়ে বলা হয় তুমি কোনটি নিবে, বানর কলাটি গ্রহণ করে নেয়, কারণ বানর জানে না এই $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব। আপনি কেন ভাববেন, আপনি কেন ভাববেন? আপনি একটা বই পড়েছেন কিনা, যে বইটায় বলা আছে যে এ ক্যাটাগরি স্টুডেন্ট ওয়ার্কস ফর সি ক্যাটাগরি স্টুডেন্ট, মানে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা সি ক্যাটাগরি স্টুডেন্ট জন্য কাজ করে। তার মানে দেখেন বাংলাদেশে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা ধরেন বুয়েট চুয়েট যারা পড়ে তারা, বি হচ্ছে মেডিকেলে যারা পড়ে তারা, সি হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা সবসময়, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদের সাথে বুয়েট এবং ঢাকা মেডিকেল ছিল, সবসময় আমাদের সাথে তাদের ওই তাদের ক্যান্টিনে আমরা খেতে যেতাম, আমাদের ক্যান্টিনে খেতে আসতো। আমরা সবসময় তাদের সাথে তর্ক হইতো যে তারা, আমরা বলতে তোমরা তো আমরা তো চাকরি করবো, আমাদের অধীনে আমাদেরকে স্যার ডাকবো, ওয়েট করো সময় আসো। কারণ কি, তারা যখন গভর্নমেন্ট জব করে তখন সি ক্যাটাগরি স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদেরকে স্যার ডাকে না, ডাকে না। তাহলে আপনি যদি চিন্তা করেন যে এ ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলাম না, বি ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলেন না, কিন্তু বিসি ইঞ্জিনিয়াররা আপনাদের অধীনে চাকরি করবে যদি আপনি নিজের অবস্থায়, নিজের যোগ্যতায় আপনি দাঁড়াতে পারেন, নিজের অবস্থায় দাঁড়াইতে পারেন। কেন এটার জন্য আন্দোলন করতে হবে রে ভাই? আজকে যে ফেসবুক আপনারা ব্যবহার করেন, জুকারবার্গ হার্ভার্ডের স্টুডেন্ট ছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় শেষ করেন নাই, সেকেন্ড ইয়ারে গিয়ে উনি চিন্তা করলেন আমি চাকরি করব না, তিনি তার বন্ধুকে নিয়ে ফেসবুক তৈরি করলেন শুধু ইউনিভার্সিটির জন্য। পৃথিবীতে এখন 4th রিচেস্ট পারসন, পৃথিবীর 4র্থ ধনী ব্যক্তি হচ্ছে জুকারবার্গ, কিন্তু উনি সেকেন্ড ইয়ারে থেকে ড্রপ আউট হয়েছে, বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করেন নাই। পরে 2017 সালে গিয়ে তাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। কিসের জন্য? আপনার সার্টিফিকেটের জন্য দৌড়ান। মাইক্রোসফটে কিছুদিন আগে একটা আসছে, একটা জরিপ আসছে, 50% তাদের যে কর্মচারী তাদের কোনো সার্টিফিকেট নেই, তাদের কোনো সার্টিফিকেট নেই। তারা সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন? বিএসসি সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন? কি দরকার আপনার? এটার জন্য দৌড়াবেন কেন আপনি? এটার জন্য দৌড়াবেন কেন আপনি? আপনি যদি এটার জন্য দৌড়ান তাহলে আপনি মনে করবেন আপনি এই যে এটার জন্য আপনি পিছনে পড়ে যাচ্ছেন।
এই জন্য আপনারা এখানে যারা আছেন, আপনারা এখানে যারা আছেন, আমাদের ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ ভাই আসছেন। হ্যাঁ, আমি শুরুতে আপনাদেরকে বলেছি, আমি কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে কথা বলা আমার বিষয় না, এটা বিষয় হাসান ভাই আর নাজিম ভাই আসবে, ওনারা কথা বলবেন। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারের বাইরে কথা বলবো। আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারের বাইরে কথা বলবো। আপনাদেরকে আমি যেটি বলতে চাই সেটি যে মার্ক জুকারবার্গ তিনি যদি সেকেন্ডে ড্রপ আউট হইতে পারেন, তিনি যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বিল গেটস ড্রপ আউট স্টুডেন্ট। বিল গেটসের আপনি তার উইকিপিডিয়াটা দেখবেন, সে হার্ভার্ড ইউনিভার্সিটি শেষ করতে পারেন নাই। সে যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তাকে বড় বড় কম্পিউটারগুলো তাকে ব্যবহার করতে দেওয়া হয়। বড় বড় কম্পিউটারগুলো অফিসিয়াল কাজে তখন কম্পিউটার ব্যবহার করা হতো। বিল গেটস চিন্তা করলেন আমি বড় কম্পিউটার ব্যবহার করব না, আমি এমন একটি কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসেই ব্যবহার করা যাবে। ইউনিভার্সিটিতে বের হয়ে গিয়ে প্রায় 20 ঘন্টা প্রোগ্রামিং করে মাইক্রোসফট এবং মিনি কম্পিউটার উনি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে ওনার অধীনে যারা ছিলেন তারা তার অধীনে চাকরি করেছেন। বলছিলাম তিনি তার অধীনে পরবর্তীতে চাকরি করেছেন। বিল গেটস তার একটা বই আছে, রোড অ্যাহেড, চমৎকার একটা বই লিখেছেন। তার মা ছোটবেলা তাকে একটি পরামর্শ দিয়েছিলেন, বইটির মধ্যে উনি লিখেছেন। তিনি বলেছেন তার মা তাকে বলেছিলেন ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হইতে হবে। ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে অনেক বড়। রিড বুক, তুমি প্রচুর বই পড়বা। বিল গেটস বলেছে আমাকে যে বি এক্সেপশনাল হইতে হবে, মা যে পরামর্শটি দিয়েছিলেন সেটি আমি গাদার করেছিলাম। এজন্য আমি যখন হার্ভার্ডে পড়ি তখন আমার মাথায় আসছিল আমি যদি এভাবে নিয়মিত ক্লাস করতে থাকি তাহলে আমাকে বড় বড় কম্পিউটারগুলো অফিসে ব্যবহার করতে হবে, কিন্তু আমাকে এমন একটা কম্পিউটার আবিষ্কার করতে হবে যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে। মার্ক জুকারবার্গ যদি বিএসসি ইঞ্জিনিয়ারের সে যদি তার সার্টিফিকেট না নেয়, বিল গেটস যদি না নেয়, মার্ক জুকারবার্গের পরবর্তীতে হার্ভার্ড তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে, তাহলে আপনার কেন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট লাগবে রে ভাই? কেন আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ার হইতে হবে? কারণ আপনাদের মধ্যে মাথার মধ্যে আছে হচ্ছে আমি ছোট, আমি ডিপ্লোমা পড়েছি, আমি ছোট। এই ছোট মানসিকতা আপনাকে দূর করতে হবে। ছোট মানসিকতা আপনাদের মাথা থেকে দূর করতে হবে। ছোট মানসিকতা যদি আপনার মাথা থেকে দূর করতে পারেন আপনি সেরা হইতে পারবেন। এই জন্য এখানে যারা আছেন আমি প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে উদ্যোক্তা হন, মার্ক জুকারবার্গের মতো উদ্যোক্তা হন। এমন একটি জিনিস তৈরি করেন যারা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট চুয়েট থেকে পড়েছে তারা আপনার অধীনে চাকরি করবে। এমন একটা কাজ আপনি এখন থেকে উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগ যদি আপনি নিতে পারেন, এই জন্য আপনাকে ব্যবসার কোনো বিকল্প নেই। এই জন্য ব্যবসায়ী হওয়ার কোনো বিকল্প নেই। ওয়ারেন বাফেট চমৎকার একটা কথা বলেছেন, আপনারা যারা চাকরি পিছনে দৌড়ান, ওয়ারেন বাফেট বলছে তুমি তখনই সফল যখন তুমি বসে থাকবা ঘরে, তারপরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাহলে তুমি সফল। আপনি চাকরি করেন 9 ঘন্টা 8 ঘন্টা, চাকরি করার পরে আপনি যখন চাকরি শেষ আপনার বেতন শেষ, তার মানে আপনার সফল তখনই হবেন আপনি ঘরে বসে থাকবেন। দেখেন আমাদের একটা মানুষ, ধরেন আপনি 30,000 টাকা বেতনে চাকরি করেন, 30,000 টাকা, 10 ঘন্টা কাজ করেন প্রতিদিন। যদি 10 ঘন্টা কাজ করেন তাহলে প্রতি ঘন্টার বেতন কত দাঁড়ায় বলেন তো? 100 টাকা। যদি 60,000 টাকা বেতন তাহলে প্রতি ঘন্টার 200 টাকা। তার মানে আপনি 60,000 টাকা বেতন হলে আপনার প্রতি ঘন্টার হয় মাত্র 200 টাকা আপনার স্যালারি। আপনার হাতে কয় ঘন্টা আছে? 24 ঘন্টা। 24 ঘন্টাতে বেশি আছে। আপনার যেমন 24 ঘন্টা, ওয়ারেন বাফেটের 24 ঘন্টা, স্টিভ জবসের 24 ঘন্টা, মার্ক জুকারবার্গের 24 ঘন্টা। এই জন্য আপনাকে অন্যের 24 ঘন্টা আপনার অধীনে নিয়ে আসতে হবে। সেটা কেমন? অন্যের 24 ঘন্টা আপনার অধীনে আপনাকে নিয়ে আসতে হবে। তার মানে কি? আপনার অধীনে 10 জন কাজ করবে, এই 10 জনের 24 ঘন্টা, 10 জনের 10 ঘন্টা করে আপনার অধীনে নিয়ে আসতে হবে, তাহলে আপনি সেরা হতে পারবেন। আর আপনি যদি বলেন না আপনার যে ঘন্টা আছে সেটাই করে আপনি বড় হবেন, আপনি বড় হইতে পারবেন না। এই জন্য অন্যের ঘন্টাকে আপনার ঘন্টার সাথে যদি যুক্ত করতে পারেন তাহলে আপনি সফল হবেন। এই জন্য ব্যবসায়ী হওয়ার জন্য আমি কয়েকটা গুণের কথা বলবো আপনাদের।
ব্যবসা শব্দের মধ্যে থেকে গুণগুলো আছে। প্রথম হচ্ছে, দেখেন ব্যবসা, এখানে যারা আছেন অনেকে চিন্তা করেন পৃথিবীতে যত পেশা আছে, একমাত্র পেশা, যে পেশার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছে আহাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি। পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই, শুধু ব্যবসার কথা বলা আছে। আশারে মুবাশশারা, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যে 10 জন, তার মধ্যে 9 জনই ব্যবসায়ী ছিলেন।